আমাকে দেখে না এতটুকু শেখো না। ওই দেখো ওরকম একটা মহিলা গুন্ডা মার্কা বউ, তাকে তো সামলাচ্ছি, হ্যাঁ ম্যানেজ তো করছি, তুমি বউকে ম্যানেজ করতে পারো না? কিরকম তেলে জলে কিরকম মিশ খাইয়ে দিয়েছি। মানে মানে এক মিনিট। শ্রী, শ্রী, কি বাবা? আরে বাবা, দাদা দেখেছো? হ্যাঁ কি সুন্দর লাগছে তোকে, কি মিষ্টি, এখন লেডি হয়ে গেছে। হ্যাঁ না সে তো হবেই, আজকে পাকা দেখা, খুব মিষ্টি লাগছে। এক মিনিট বৌদি, তুমি যাবে না? কতবার বলতে হবে যে আমি যাবো না? ওকে। শ্রী, একটা কাজ করতো। ঠিক আছে? সত্যি? হ্যাঁ সত্যি, ছাড় ছাড়, তাড়াতাড়ি যা, সময় নষ্ট করি। এবার দেখো। কি করলি রে? মা এসব তুমি বুঝবে না, যাকে বলে ম্যাজিক। ম্যাজিক ম্যাজিক? কিসের ম্যাজিক? তুমি কি করছো আমি তো কিছু বুঝতেই পারছি না। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, তুমি বলেছো তো যাবে না। ঠিক আছে। হ্যাঁ কল্যাণ, তুই কি রঙ্গ করছিস আমি কিন্তু বুঝতে পারছি না। আরে বাবা, রঙ্গ করার কি আছে, ব্যাপারটা তাহলে আমরা শুরু করি। হ্যাঁ 1 2 and 3। ঢাককে বাজাচ্ছে, ঢাককে বাজাচ্ছে। মোদি যমুনা ঢাক বাজাচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুরের সামনে। যমুনা, যমুনা বাড়িতে এসেছে? হ্যাঁ এসেছে, কারণ ওনাকে তো বায়না দিয়ে আসা হয়েছিল না আমাদের ঠাকুরের সামনে ঢাক বাজাবার জন্য, তাই উনি এসেছে। আমি এক্ষুনি যমুনার সঙ্গে দেখা করবো। যাবে 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 যাবে, কিন্তু এই ফ্রেশ শাড়ি গয়না এগুলো পরে শাড়ি গয়না সব আছে তো? সব আছে সব আছে সব আছে। আমি যাই। কল্যাণ, একটা কথা মাথায় রাখ, যমুনা যেন বাড়ির ভেতরে না ঢুকে। দাদা, আমার মেয়ের বিয়ে, পাত্রপক্ষ এই বাড়িতে এসে যদি বাড়ির বড় বউকে খুঁজে এবং খুঁজে না পায়, তারপরে তোমার বোন ওই রাগিনী যদি কোনো গন্ডগোল বা ঝামেলা করে, তাহলে যমুনার কাছে গিয়ে ওর পায়ে ধরে বলতেই হবে যে তুমি এই বাড়িতে বউ সেজে আসো একদিনের জন্য হলেও। কিছু মনে করো না দাদা, এই প্রথম হয়তো আমি তোমার অবাধ্য হব। কল্যাণ, কল্যাণ, কল্যাণ! তুই যে কি চাইছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ আমাকে নিয়ে চল না যমুনার কাছে, নিয়ে চল। চলো চলো। যমুনা, মা, যমুনা। যমুনা, যমুনা তুই এসে গেছিস। যমুনা তুই এসে গেছিস। হ্যাঁ মা জননী, ও এসেছে। গীত, হ্যাঁ গীত, যমুনার জন্য শাড়ি নিয়ে আয়, গয়না নিয়ে আয়। আমি নিজে হাত ওকে সাজাবো, নিজে হাত। আমি এক্ষুনি নিয়ে আসছি মা, এক্ষুনি আনছি।
ডাক্তার রাখ, ডাক্তার রাখ। কেন খাল কেটে কুমির আনতে চাইছো বড় বৌদি? হ্যাঁ, আচ্ছা, তোমার ছেলে যাকে গ্রহণ করতে চাইছে না, তুমি তাকে আগ বাড়িয়ে কেন এই বাড়িতে নিয়ে আসতে চাইছো? সে নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। মাথা যখন আছে বড় বৌদি, তখন মাথা তো ঘামাতেই হবে। ও মেয়ে কম শেয়ানা নাকি? হ্যাঁ? ও খুব ভালো করেই জানতো যে এই বাড়ির দরজা ওর জন্য বন্ধ হয়ে গেছে, এই বাড়িতে ও ঢুকতে পারবে না, তাই বায়নাটা নিয়ে নিল। তারপর সুরসুর করে এই বাড়িতে ঢাক বাজাতে চলে এলো। সারাদিন তোমাদের সকলের চোখের সামনে ঢ্যাং কুরকুর করে ঢাক বাজাবে, আর অমনি তোমাদের মন গলে যাবে। আর তারপর তোমরা ওকে বাড়িতে ডেকে নেবে, আর তারপর ওর আবার লীলা শুরু হয়ে যাবে। মা, এই যে শাড়ি। আমার গয়নাগুলো আনিসনি? আচ্ছা দাঁড়া, আমি নিয়ে আসছি। মাফ করবেন, তোর এত গুমর, এত অহংকার তোর! তুই কি ভেবেছিস নিজেকে? কি ভেবেছিস? আমি তোকে সম্মান দিয়ে আদর করে বাড়িতে আনার চেষ্টা করছি, আর তুই সকলের সামনে আমাকে না বলে দিলি? হ্যাঁ, কি ভাবিস তুই নিজেকে? কি ভাবছিস তুই নিজেকে? ইচ্ছে করছে তোকে? মা জননী রাগ করবেন না। আসলে মনে ব্যথা পেয়েছ তো, ওর মনের অবস্থাটা একটু বোঝেন। আমার দিদি কষ্টে আছে, এমনিতেই তো জামাইবাবু গিয়ে দিদিকে বায়না দিয়ে এসছে। কৃষ্ণা, দেখুন আপনারা সময় নষ্ট করছেন, পুজো শুরু করুন। ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন। মা, মা, ঠাকুরের ফুলগুলো সব নিয়ে এসেছি, তুমি ওইগুলো মেঝেতে পড়ে গেলে পূজায় ব্যবহার করা যেত না। ঠাকুরমশাই পূজা শুরু করুন।
বাবা ঢাক ধরো, কৃষ্ণা কাসর ধর। এই তো এসে গেছে, এসে গেছে, এসে গেছে, আমাদের যমুনা এসে গেছে। সমস্ত এই সঙ্গীতের গুমর। তুই কি ভাবিস নিজেকে? কি ভাবিস? ভালোবেসে লাভ এট ফার্স্ট সাইট করে বিয়ে করেছিস, তারপরে বউকে তাড়িয়ে দিয়ে এখন বায়না দিয়ে নিয়ে এসেছিস বাজাবার জন্য? তুই কি পুরুষ মানুষ? হ্যাঁ, আমাকে দেখ, আমাকে সারাদিন লাঠি ডাটা খাওয়ার পরও এরকম বউয়ের পায়ের কাছে পড়ে থাকি। আর 3 বার নিয়ম করে 3 বার সারাদিনে, সকালে, বিকেলে, রাত্রিরে আমি বলি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আর তুই, হ্যাঁ, তোদের না ভালোবাসার বিয়ে? বললেন দেখলে, এসে গেছে, এসে গেছে আমাদের কেদার রায়, আমার দাদা এসে গেছে, জমিদার কেদার রায় এসে গেছে। সারাদিন খালি খ্যাক খ্যাক করে যাচ্ছে। ছোটদা বাবু, ও ছোটদা বাবু, কি হলো কি? এই বলছি কি, সব ঘুড়িতে না কলটল দেয়া হয়ে গেছে, আর লাটাইও রে। মা, যমুনা বৌদি, তুমি এসে গেছো? বাবা, আজকে তো তাহলে একেবারে জমে ক্ষীর হয়ে যাবে গো। থাক, তোরা ক্ষীর করে লাভ নেই। এই দুধ অনেকদিন আগে কেটে গিয়ে ছানা হয়ে গেছে, তোকে আর ক্ষীর করতে হবে না। যা নিজের কাজ কর গিয়ে। বাবা, খুব মুখ তো তোমার, হ্যাঁ? আমাকে না ঘাটিও না কিন্তু, হাটে তাহলে হাঁড়ি ভেঙে দে। সব বন্ধ করো, তোমরা বন্ধ করো। পুরোহিত মশাই, পুজো শুরু করুন। আগে হ্যাঁ, পুজো শুরু করছি। জেঠু, পাত্রপক্ষ এসে গেছে। এসে গেছে? ভেরি গুড। মেয়েটা কোথায় গেল বলো দেখি? শ্রী, আরে কোথায় গেলি? এদিকে আয়, তোর হবু স্বামী এসে গেছে। কি মুশকিল, কোথায় যে যায় না। যমুনা, যমুনা শোন, পাত্র তো এসে গেছে। খুব ভালো ছেলে, বুঝলি তো, খুব ভালো ছেলে। তুই দেখবি, দেখে রায় দিবি, কেমন? হ্যাঁ, থাকবি কিন্তু। এই সঙ্গীত, যা ওনাদের ডেকে নিয়ে। আরে এই সঙ্গীত, যা ডেকে নিয়ে আয়। আশ্চর্য যাচ্ছে সবসময়। পুরোহিত মশাই,
পুজো শুরু করো। ওম বিশ্বকর্মণে নমো নমঃ। ওম বিশ্বকর্মণে নমো নমঃ। ওম বিশ্বকর্মণে নমো নমঃ। ওম মিষ্টান্ন। ওম বিশ্বকর্মণে নমো নমঃ। ওম দেগন্তপুত্রে। ওম বিশ্বকর্মায় নমো নমঃ। এতৎ সম্প্রদানায়। ওম বিশ্বকর্মণে নমো নমঃ। ওম বিশ্বকর্মায় বিদ্মহে শিল্পচর্যায় ধীমহি তন্নো দেবো প্রচোদয়াৎ। ওম দংশপালো মহাদেব কর্মকারক বিশ্বপ্রীত বিশ্বদ্বীপ পঞ্চবাসনা মানদণ্ড দীপ ওগেশ সচন্দন দন্তপুষ্প। ওম নমো নমঃ। ওম বিশ্বকর্মায় বিদ্মহে শিল্পচর্যায় ধীমহি তন্নো দেব প্রচোদয়াৎ। আসো বাবা। বৌদি, ওনারা এসে গেছে। হ্যাঁ, আসুন 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 আসুন, প্লিজ আসুন আসুন। সুব্রত, প্রণাম করো। অপূর্ব, খুব সুন্দর মূর্তি হয়েছে। আপনাদের সব পুজোই হয় তাই না? হ্যাঁ, আমাদের প্রায় 12 মাসে 13 পার্বণ। ও আচ্ছা। বাবা, দুজন ঢাকি ঢাক বাজাচ্ছে বিশ্বকর্মা পুজোয়। একজন তো মহিলা থাকি দেখছি। আপনাদের বাড়ির বউ তো ঢাক বাজায়, আমি দেখেছি। সেলিব্রিটি, ওর সঙ্গে আলাপ করে যাব। ঢাক বাজিয়ে এইরকম একটি জায়গায় পৌঁছলো, ওকে ম্যাটার অফ জোক। কি বলেন মিস্টার রায়? হ্যাঁ, ওই আর কি। দেখো কিরম দাঁত বার করছে। উপায় নেই বৌদি, উপায় নেই। দাদা ওই যমুনার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়াবে আর বলবে, আয় যমুনা আয়, একবার অন্তত বউ সাজ, দেখো কি হয়। যা ঠেটা, বলবে বলে তো মনে হয় না। আরে কই, মেয়েকে ডাকুন। এই সুন্দর পবিত্র পরিবেশে মেয়েকে দেখি। হ্যাঁ 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 হ্যাঁ। কই গো মল্লিকা, আমার প্রিয়তমা প্রাণনিধি কই? করলেন সব সময় তোমার ফাজলামো করা, মজা করাটা আর গেল না। বৌদি, একটা কথা বলো তো, জীবনে মজা ছাড়া আর কি আছে? এক মিনিট। এই মল্লিকা, আরে কোথায় নিয়ে এসো মেয়েকে। এই তো আমার মেয়ে এসে গেছে। এসো এসো, আয় আয় আয়, আয়। এই হচ্ছে আমার মেয়ে। বাহ, খুব সুন্দর, খুব মিষ্টি। থাক 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 থাক, প্রণাম করতে হবে না। ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। আর এই প্রণাম করা, কথাবার্তা বলা সব হবে পুজোর পরে। না না, পুজোর পরে শুধু প্রণাম হবে না। তাহলে কি হবে? তাহলে কিরে সঙ্গীত, বল কি হবে, বল। না মানে ওই দেখো, আরে বাবা গম্ভীর হয়ে আছিস কেন? আশ্চর্য তো।
আসলে পুজোর পরে ঘুড়ির লড়াই হবে, হ্যাঁ বুঝলেন? একদিকে ছেলেরা, একদিকে মেয়েরা। ছেলেরা মেয়েরা নয়, একদিকে বুড়োরা একদিকে বুড়িরা। এত ফালতু কথা বলো না তুমি। আমার কত বয়স হয়েছে বলো তো, মানে কি বলবো। কিন্তু সবার আগে পুজোর পরেই আমি আলাপ করব আপনাদের বাড়ির পুত্রবধূ যমুনার সঙ্গে। আমি ওকে অনেকবার দেখেছি, ওকে নিয়ে অনেক লেখাও করেছি। ওর এই লড়াইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আলাপ কিন্তু আমি করবই ওর সঙ্গে। দেখো এবার কেদার রায় কি করে। কেদার রায় কি করবে? চকটা তো আমি খেলে দেবো। বড় বৌদি আমাকে চিনতেও পারোনি। আগুন লাগানোর জন্য আমি যথেষ্ট। কিশোর বাবু, আমার মেয়েকে কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আসলে আপনাদের বাড়ির মেয়ে ভালো হবে এটাই তো স্বাভাবিক। আমাদের মেয়ে বলে বলছি না, শ্রী সত্যিই খুব ভালো মেয়ে। বলছিলাম, আমাদের তো কথাবার্তা যা হওয়ার হলো, এবার আসল দুজনের পরিচয়টা করিয়ে দিই।